হ্যালো ভিউয়ার্স, ফটো এডিটিং 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখুন। চলুন আমরা আজকের টপিকে চলে যাই। আজকের টপিক হলো ফটো রিটাচমেন্ট। কিভাবে একটি ফটোকে খুব সহজেই স্পট মুক্ত এবং ফ্রেশ অ্যান্ড ক্লিন করা যায় ফটোশপের মাধ্যমে। আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই ফটোশপের লেয়ার প্লেট থেকে আমরা জুম টুলটি ইউজ করব। জুম টুলটি আপনি কিবোর্ড থেকেও আনতে পারেন শর্টকাটে জেড চেপে, অথবা আপনি সরাসরি মাউস ড্র্যাগ করেও করতে পারেন। এখন আমরা মাউসের লেফট বাটন ইউজ করে এটাকে আমরা জুম করে নেব কাজের সুবিধার জন্য। দেখুন এখন আমাদের সামনে বড় হয়ে ছবিটি দেখা যাচ্ছে। প্রথমে আমরা এই স্পটগুলোকে রিমুভ করব, দেন আমরা ছবিটিকে পরিষ্কার করব, আরও নিখুঁত করব। তো চলুন, প্রথমে আমরা ইউজ করব এই হিলিং টুলটি। এই হিলিং টুলটি দিয়ে খুব সহজেই যে কোনো স্পট রিমুভ করা যায় অল্প সময়ে। সেজন্য হিলিং টুলটি প্রথমে সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ড থেকে অল্টার চেপবেন। কিবোর্ড থেকে অল্টার চেপে যে জায়গাটা আপনার পরিষ্কার আছে সেই জায়গা থেকে ড্র্যাগ করে মাউস থেকে ড্র্যাগ করে কপি করতে হবে, দেন স্পটের উপর ক্লিক করতে হবে। দেখেন কিভাবে খুব সহজে স্পটগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ছবি আকর্ষণীয় হচ্ছে। ভালোভাবে লক্ষ্য করুন বিষয়গুলি। ফটোশপ এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে কঠিন জটিল কাজগুলো খুব অল্প সময়ে নিমিষেই করা যায়। আপনি যে কোনো ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে কাজটি করতে পারবেন, সেজন্য কোনো সমস্যা নেই। আমি ফটোশপ 7.0 ব্যবহার করি কারণ আমার এটাতে ভালো লাগে। দেখেন খুব সহজেই স্পটগুলো কিভাবে পরিষ্কার হচ্ছে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার মতামত আমাদের কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার সকল বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ এই ভিডিও দেখে গ্রাফিক্স ডিজাইন সে সহজেই শিখতে পারবে। আর গ্রাফিক্স ডিজাইনের অনলাইনে ব্যাপক ডিমান্ড রয়েছে। হাজার ডলার পার মান্থ ইনকাম করা সম্ভব এই গ্রাফিক্স ডিজাইন দিয়ে। তার জন্য বেশি কিছু লাগে না, একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপ হলেই চলে। দেখেন কিভাবে মাত্র একটি টুল ইউজ করে অল্প সময়ের ভিতরে আমি স্পটগুলোকে রিমুভ করলাম। এখন আমি আপনাদের আরেকটি জিনিস দেখাবো, সেটা হলো আমি আগে জুম আউট করে নিই। দেখেন স্পটগুলো নেই। এখন আপনাদের যে জিনিসটি দেখাবো সেটা হলো ফিল্টারের মাধ্যমে আমরা প্লাগ ইনের মাধ্যমে জিনিসটাকে আরও পরিষ্কার করবো ইমেজটিকে। দেখেন এই নয়েজ শ্যাম্পু একটা প্লাগ ইন। এই প্লাগ ইনের মাধ্যমে আমরা দেখেন ছবিটিকে আরও স্মুথ করব। একটু সময় নেবে। দেখেন অনেক স্মুথ হয়েছে আগের চাইতে। এখন এই যে কালো সার্কেলটা রয়েছে, এই সাইডটাও ডার্ক রয়েছে, এই ডার্কগুলোকে আমরা একটু লাইট করব ছবিটি দৃষ্টিনন্দন করার জন্য। ফেদার মাউসের রাইট বাটন
চেপে ফেদারে চাপবেন। তারপরে এই জায়গায় 5 আছে, আমি 5-এর জায়গায় 20 করে দিলাম। এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে গিয়ে আপনি ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবেন ছবিটিকে ভালো দেখার জন্য। ওকে, এখন আমি এই সাইডটাকে আমি ব্রাইটনেস করব। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, আপনার যে কোনো ধরনের মতামত কমেন্টস করবেন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল বাটনে ক্লিক করবেন। দেখেন আগের পর্যায়েই সেম একইভাবে আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, দেন ওকে দিলাম। ডিসিলেক্ট, মাউসের রাইট বাটন চেপে ফিল্টার, কোডাক নামের একটা প্লাগইন রয়েছে, এটাকে ইউজ করতে পারেন ছবিকে আরও সুন্দর করার জন্য। এইখানে আমরা 43 করে দিলাম। ওকে, দেখেন আগের থেকে ছবি এখন কতটা নিখুঁত হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। দেখেন একদম ফ্রেশ ঝকঝকে চকচকে একটা ছবি। ভিউয়ার্স, এত সহজে এত স্বল্প সময়ে আমরা একটি মাত্র টুলস ব্যবহার করে আর সিম্পল কয়েকটা অপশন ব্যবহার করে আমরা স্পটযুক্ত একটি ডার্ক ছবিকে আমরা স্পট মুক্ত করলাম এবং ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন ছবি আকারে রূপান্তর করলাম। আপনারা যে কোনো ধরনের ভিডিও আপনাদের পছন্দের যে কোনো ধরনের ভিডিও এই চ্যানেলে পাবেন এবং কি ভিডিও আপনাদের দরকার লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও মেক করার জন্য চেষ্টা করব। তো আজকে আর কথা বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপে রাখবেন। ধন্যবাদ।